হ্যালো এভরিওয়ান, শুভ শারদিয়া। আজ নবমী। আজকে চলেছি নবমীর লাঞ্চ করতে শেরি পাঞ্জাব, যেটা কোলাঘাটে। তো এই হলো হাজব্যান্ড আর ছেলেকে নিয়ে তিনজনে মিলেই চলেছি সুন্দর একটা লাঞ্চ করতে। তো চলো, তোমরাও সাথে চলো। আর অবশ্যই কিন্তু এই কোলাঘাট শেরি পাঞ্জাবের খাবারের রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। আর কতটা কি স্পেশিয়াস, কিভাবে আগে থেকে বুক করতে হয় কিনা, কিভাবে কি করতে হয়, সেটাই তোমাদের আজ সাথে শেয়ার করবো। আর দেখো, এসে গেছি আমরা একদম কোলাঘাটে, এই শেরি পাঞ্জাব। আর এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের কোনো সমস্যা নেই, সুন্দরভাবে গাড়ি পার্কিং করে ফেলতে পারবে তোমরা। আর চলো, এখন দুপুর মোটামুটি 12টা বাজছে, তো আমরা এসে পৌঁছে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার সুপর্ণা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে চলে এসেছি কোলাঘাট। আজকে নবমী, শুভ শারদিয়া তোমাদের সকলকেই। আর আজকে এই নবমীতে চলে এসেছি, মানে একটু দূরে, একটু কলকাতা থেকে একটু দূরে আসতে ইচ্ছা করলো, অনেক তো ঠাকুর দেখা হয়েছে, তো সেই চলে এসেছি। আর মানে একটা লং ড্রাইভ নিয়ে চলে এসেছি কোলাঘাটে শেরি পাঞ্জাবে খাবো এখন দুপুরবেলা। বেশ ভিড় হয়েছে, যেহেতু আজকে পুজো চলছে নবমী, আর সেই জন্য আগে নাম লেখাতে হয়, তো নাম লিখিয়ে দিয়েছি। এবার ওরা ডাকবে, তারপর আমরা গিয়ে বসবো। আর খাবারগুলো অবশ্যই রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো, ফোন নাম্বার সব কিছু তোমাদের শেয়ার করবো। চলো, ভিডিওটার সাথে থাকো। দেখো, এখানে কিন্তু এসে আগে কিন্তু কুপনটা কাটতে হবে, মানে টিকিটটা কাটতে হবে, কজন আছি না আছি সেটা বলতে হবে। তারপর ওরা অ্যানাউন্স করে ডাকে যে এখানে নিচেও তোমরা খেতে পারো, আবার উপরেও আছে শেরি পাঞ্জাব, এটা কোলাঘাট। দেখো, খেতে গেলে আগে কিন্তু এখানে রান্নাঘর, তো এখানে আগে নাম লেখাতে হবে। আচ্ছা, নাম কোথায় লেখাতে হবে? তিনজন ওইখানেই নাম লিখে নিচ্ছে, দেখো, ঠিক আছে। হ্যাঁ, তো আমাদের নামটা এখন লিখে নিয়েছে, এবার ওরা ডাকবে তিনজন, সেটা বলে দিয়েছি। এবার এখান থেকে ডাকবে, তারপর আমরা গিয়ে বসবো। নিচেও ওখানে বসা যায়, আবার উপরেও আছে। তো চলো, লেটস সি কীরকম কী খাবার সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, এখানে কিন্তু গাড়ি রাখার কোনো প্রবলেমই নেই, বাইক, গাড়ি, ফোর হুইলার তোমরা যা আনবে সেখানে, এখানে কোনো অসুবিধার কারণই নেই। এই হলো শেরি পাঞ্জাব। তো এখানে এখন একটু আমরা ওয়েটিংয়ে আছি, দাঁড়িয়ে আছি আপাতত, আমাদের ডাকা হবে। এইটাতে অ্যানাউন্স করছে ওই দাদা আর কি। দেখো, আমাদের এখন ডাক পড়েছে, তা আমরা এবার ঢুকছি, মানে নাম অ্যানাউন্স করে নিয়েছে। এইগুলো এখানে প্লেট গোছানো চলছে, এই হচ্ছে লোকজন খাচ্ছে, ওই আমাদের দেখিয়ে দিচ্ছে, ওইখানে গিয়ে বসতে হবে, লোকজন খাচ্ছে। ঢোকা যাক। দেখো, অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ভালোই। আর খাওয়া দাওয়া তো এখন আমরা অর্ডার করিনি, আসছে, আমরা আপাতত বসে আছি। দেখো, কলিং দিয়ে মুছে দিচ্ছে, মানে নেক্সট টেবিলটা। তো আমার তো দেখে বেশ ভালোই লাগলো, হাইজিন কিন্তু যথেষ্ট মেনটেন হচ্ছে। কলিং দিয়ে মুছে দিচ্ছে। তন্দুরি কাবাব, রাইস, পোলাও, ইন্ডিয়ান থালি, রুটি, বেভারেজ, কি নেই সব রকম আইটেমই তোমরা এখানে পেয়ে যাবে। দেখো, এখানে সব কিছু প্রাইস তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কিন্তু এটা দেখে নিতে পারো। এটা দেখলে হয়তো তোমাদের কিছুটা সুবিধা হতে পারে, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। চাইনিজ সমস্ত রকম আইটেম আছে, এমনকি লাস্টে পাঁপড়, আইসক্রিম সবই তোমরা এখানে পেয়ে যাবে। এমনকি ভেজ খিচড়ি, চিকেন খিচড়ি, এমনকি মাটন খিচুড়ি এখানে পাওয়া যায়।
তো আমরা প্রথমে স্টার্টার হিসেবে নিয়েছিলাম চিকেন রেশমি কাবাব। কাবাবটা কিন্তু প্রচণ্ডই টেস্টি ছিল, আমাদের তো একটুও খারাপ লাগেনি। সবচেয়ে ভালো লেগেছে চাটনিটা, যেটা দই আর ধনেপাতার চাটনি, তো এটা তো আমার ভীষণই ভালো লেগেছে, বেশ টেস্টি। আর মেন কোর্সে নেওয়া হয়েছিল শেজওয়ান চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস আর তন্দুরি রুটি, আর তার সাথে ছিল চিকেন ভর্তা। তো সবগুলোই কিন্তু খুবই বেশ লোভনীয়, ভীষণ টেস্টি ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। মানে শুধু মিক্সড ফ্রাইড রাইসটাই যেন শুধুই খেতে খুব ভালো লাগছিল। আর তার সাথে এই শেজওয়ান চিকেনটা যতটা ঝাল মনে হয়েছিল ততটা ঝাল নয়, কিন্তু খুবই ভালো, মানে একদম নর্মাল যেটা খাওয়া যায়। আর তন্দুরি রুটির সাথে ভর্তাটাও খুব ভালো লাগছিল। মানে নবমীর লাঞ্চ আমাদের একদম জমে পুরো ক্ষীর হয়ে গেছিলো, এত ভালো হয়েছিল, টেস্ট ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে সব কিছুর একটা জেনুইন রিভিউ না নিয়ে কিন্তু সেই রেস্টুরেন্টে যাওয়া একদমই ঠিক না আমার মনে হয়। তো আমি যেহেতু যেরাম যা একদম জেনুইন রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি, যেটা ভালো সেটা ভালো, আর যেটা ভালো নয় সেটা ভালো নয়ই বলবো তোমাদের সাথে। দেখো হাত ধোয়ার বেসিন, ওয়াশরুম সবই তোমরা পেয়ে যাবে। এখন এসে গেছি বেসিনে হাত ধুতে। তোমরা এখানে টয়লেট পেয়ে যাবে, এই যে আমি যে হাত ধোয়ার বেসিন পেয়ে যাবে। এরকম টাচ, দারুণ মজা লাগছে, বেশ খুব মজা লাগছে, কারণ এটা এরকম টাচে চলে আসছে জলটা। আর এরকমভাবে ড্রায়ারও পেয়ে যাবে, আর ড্রাই করে নেওয়ার ড্রায়ারটা ওদের হচ্ছে না। যাই হোক, ভালো গেলাম। তো আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট, এই বিল পেমেন্ট হয়ে গেল। আর দেখো কারা খাওয়ার শেষে নাই বাইরে বেরিয়ে দিচ্ছিলাম, একটু ভিড়টা, মানে একদম লাঞ্চের টাইম চলছে, ঘড়িতে বাজে প্রায় 2টো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, কেমন খেলে বলো? খাওয়া দাওয়া খুবই সুন্দর, কেমন পেয়েছিস? নবমীটা ভালোই কাটলো, ভালোভাবে লাঞ্চ হলো। আর এবার বাড়ি যাওয়ার পালা, গিয়ে হয়তো কটা ঠাকুর দেখবো আর বাড়ি চলে যাবো। আর লাঞ্চের পর তোমরা এরকম বাস্কিন রবিন্স একদম সামনেই। আর দেখো এখানে খুব সুন্দর ঝুলা রয়েছে, লেডিস আর চিলড্রেন চড়তে পারবে। আর এই দেখো বাস্কিন রবিন্স আছে, এখানে তোমরা আইসক্রিমও খেতে পারো, দারুণ সুন্দর জায়গাটা। এদের কফি ওয়ার্ল্ডও আছে, এগুলো দিয়ে একদম গার্নিশ করে দিচ্ছে। আর ওখানে আসো কী কী টাইপ খেতে চাও, যেইগুলো ব্রেভারিয়ান চকলেট, বেলজিয়ান চকলেট, মিসিসিপি মাড, হানি নাট ক্রাঞ্চ, অনেক কিছু আছে, কুকিজ অ্যান্ড ক্রিম। তো আমরা হ্যাজেলনাট আর ক্যান্ডি ক্রাশ মিক্স করে নিয়েছিলাম, দুটোই কিন্তু ভীষণ টেস্টি। আমি বলবো ক্যান্ডি ক্রাশটা খেয়েও দারুণ টেস্টি। ভালো খেতে এটা, সুন্দর বসারও জায়গা আছে, এখানেও কি সুন্দর করা, মানে খুব সুন্দর একটা দিন কাটানোর জন্য। আর দেখো তোমরা যদি এখানে আরও সুন্দর সুন্দর সেলফি নিতে চাও, তো দেখো এখানে সুন্দর সুন্দর গাড়ি রাখা আছে শেরি পাঞ্জাবের। তো এখানে কিন্তু অনেকেই সেলফি তুলছে, দেখো আমার তো বেশ ভালো লেগেছে, আমরাও সেলফি তুলতে চলে এসেছি। দেখো কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা।
তো আজকের এই কোলাঘাট ঘুরতে আসা আর সাথে শেরি পাঞ্জাবে খাওয়া তো ভীষণই এনজয় করলাম। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেবো। চলো আজকের মতো টাটা।